আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত 8টি খবর। প্রতিটি খবরই আপনার দৈনন্দিন জীবন ও পারিপার্শ্বিকতার সঙ্গে গভীরভাবে জড়িত। আজকের বুলেটিনে আমরা দেখব ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দল গঠনের ঘোষণা এবং তার রাজনৈতিক অবস্থান। কলকাতা হাইকোর্টের নির্দেশে সৌরভ গাঙ্গুলিকে 15 কোটি টাকা প্রদানের আদেশ সংক্রান্ত বিস্তারিত তথ্য। আগস্টের প্রথম সপ্তাহ থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরুর সম্ভাবনা এবং এর প্রভাব। ভোটার তালিকা বিতর্ক নিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের কড়া মন্তব্য। বাঙালি হেনস্থার অভিযোগ ভুয়া, বাস্তব নয়। মিঠুন চক্রবর্তীর এই দাবির পেছনের কারণ। পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের সন্ধান। নদিয়া ও উত্তর 24 পরগনায় 2টি নতুন ব্লকের আবিষ্কারের তাৎপর্য। রাজ্যের আবহাওয়ার পরিবর্তন। কলকাতা ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। এবং সবচেয়ে শেষে আজকের শেষ খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে মিঠুন চক্রবর্তী দাবি করেছেন যে ভুয়া ভোটার বাদ গেলে তৃণমূল 70টি আসনও পাবে না। বুলেটিনের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কারণ আজকের শেষ খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, জানা দরকার। আগস্টের প্রথম সপ্তাহ থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরুর সম্ভাবনা। পশ্চিমবঙ্গে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে স্পেশাল ইন্টিগ্রেটেড রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে। নির্বাচন কমিশন 2026 সালের নির্বাচনের প্রস্তুতি হিসেবে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট করতে এই উদ্যোগ নিচ্ছে। বিহারেও একই ধরনের প্রক্রিয়া চালানো হয়েছিল, যেখানে 20 লক্ষ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই কাজে যুক্ত ডিএলআরও আধিকারিকদের ভাতা 2000 টাকা বাড়ানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এসআইআর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছেন। তিনি আশঙ্কা করছেন যে এর ফলে প্রায় 90 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে, বিশেষ করে সীমান্ত জেলাগুলিতে যেখানে ভোটার বৃদ্ধির হার জাতীয় গড়ের চেয়ে বেশি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে একজন ভোটারকেও বাদ দেওয়া হলে প্রতিবাদ মিছিল এবং ঘেরাও কর্মসূচি চালানো হবে। অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বা বিদেশি ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে সৌরভ গাঙ্গুলিকে 15 কোটি টাকা প্রদানের আদেশ। এক গুরুত্বপূর্ণ রায়ে কলকাতা হাইকোর্ট একটি ব্যবস্থাপনা সংস্থাকে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে 15 কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে। একটি আরবিট্রেশন ট্রাইব্যুনালের পূর্বের রায় বহাল রেখে হাইকোর্ট এই আদেশ জারি করে। মামলাটি 2006 সালের একটি প্লেয়ার্স রিপ্রেজেন্টেশন এগ্রিমেন্ট অর্থাৎ পিআরএ সংক্রান্ত বিতর্ক থেকে উদ্ভূত। অভিযোগ ছিল ওই সময় সৌরভ গাঙ্গুলিকে 6 মাস ধরে বাদ রাখা হয়েছিল, যার ফলে তার বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়। ব্যবস্থাপনা সংস্থাটি আরবিট্রেশন ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করলেও বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন। ডিভিশন বেঞ্চ জানায় সৌরভ গাঙ্গুলিকে 14.49 কোটি টাকা প্রদানের আরবিট্রেশন ট্রাইব্যুনালের নির্দেশনায় হস্তক্ষেপের কোনো কারণ নেই। উপরন্তু আদালত সংস্থাটিকে 2007 সালের 21শে নভেম্বর থেকে এই অর্থের উপর 12% সুদ এবং অতিরিক্ত 50 লক্ষ টাকা আইনি খরচ হিসেবে পরিশোধের নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের আগের রায় দিয়েছিল যে সৌরভ তার ক্রিকেট পরিষেবার জন্য এই অর্থ পাওয়ার অধিকারী ছিলেন এবং পিআরএ চুক্তি এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। হাইকোর্ট এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। ভোটার তালিকা বিতর্ক। বিরোধীদের কটাক্ষ করে কি বললেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য? ভোটার তালিকা সংশোধন নিয়ে যারা বিরোধিতা করছেন তাদের তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি হাস্যরস করে বলেছেন যে তার প্রয়াত বাবা মা যারা কোভিড-19-এ মারা গেছেন তারা নাকি নির্বাচনের দিন বিকেল 3:30 ভোট দিয়েছেন, যদিও তিনি নিজে ভোট দিয়েছেন পরে। শ্রমিক ভট্টাচার্য জোর দিয়ে বলছেন যে ভোটার তালিকা সংশোধন একটি চলমান প্রক্রিয়া যা নির্বাচন কমিশন, একটি সাংবিধানিক সংস্থা দ্বারা পরিচালিত হয়। এর উপর সরকার বা রাজনৈতিক দলগুলির কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি বিরোধীদের অভিযোগকে খুব দুর্বল স্ক্রিপ্ট বলে উড়িয়ে দিয়েছেন এবং তাদের সংসদ ব্যাহত না করে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন যে
মৃত ব্যক্তি বা জাল ভোটারদের নাম বাদ দিয়ে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করাই মূল লক্ষ্য, যাতে একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত হয়। তিনি সবাইকে সংশোধিত ভোটার তালিকা মেনে নেওয়ার আহ্বান জানান। মিঠুন চক্রবর্তীর দাবি, বাঙালি হেনস্থার অভিযোগ ভুয়া, বাস্তব নয়। বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী দাবি করেছেন যে অন্যান্য রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তা সরাসরি মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়াট। তার মতে, তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে অশান্তি উস্কে দিতে এই অভিযোগগুলো বারবার ব্যবহার করছে। কলকাতায় এক সংবাদ সম্মেলনে মিঠুন চক্রবর্তী বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলার বাইরে অভিনেতা হিসেবে কাজ করছেন এবং কখনোই কোনো হেনস্থার শিকার হননি। তিনি আরও জোর দিয়ে বলেন যে কেবল অনুপ্রবেশকারীরাই সমস্যার সম্মুখীন হচ্ছেন, সাধারণ বাঙালিরা নন। এর প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মিঠুন চক্রবর্তীর সমালোচনা করে অভিযোগ করেছেন যে তিনি বিজেপির কাছে তার বাঙালি পরিচয় বিক্রি করে দিয়েছেন। উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হেনস্থার বিষয়ে সোচ্চার হয়েছেন এবং 21শে জুলাই একটি ভাষা আন্দোলনেরও ডাক দিয়েছেন। পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের সন্ধান, নদিয়া ও উত্তর 24 পরগনায় দুটি নতুন ব্লক আবিষ্কৃত। পশ্চিমবঙ্গে দুটি নতুন তেল ও গ্যাসের ব্লকের সন্ধান পাওয়া গেছে, যা রাজ্যের জ্বালানি খাতে এক বড় খবর। নদিয়া এবং উত্তর 24 পরগনায় আবিষ্কৃত এই ব্লকগুলিতে আনুমানিক 41,070 কোটি টাকার জ্বালানি সম্পদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি প্রায় 0.98 মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য। রাজ্যসভায় সাংসদ শ্রমিক ভট্টাচার্যের তোলা এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গত 21শে জুলাই এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের কথা ঘোষণা করে। নতুন আবিষ্কৃত ব্লক দুটি উত্তর 24 পরগনার কাকপুল এবং নদিয়ার রানাঘাটে অবস্থিত এবং এগুলি ওএনজিসি দ্বারা পরিচালিত। এই আবিষ্কার রাজ্যের উন্নয়ন ও রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে, যা ভারতের সামগ্রিক জ্বালানি রিজার্ভেও অবদান রাখবে। পশ্চিমবঙ্গে আবহাওয়ার পরিবর্তন, কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গে তাপপ্রবাহ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তর পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার জন্য অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে এবং আরও 4টি জেলার জন্য অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই গভীর নিম্নচাপটি আজ বিকেলে বাংলার স্থলভাগে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে এটি কলকাতা থেকে 170 কিমি এবং সাগরদ্বীপ থেকে 150 কিমি দূরে অবস্থান করছে এবং দক্ষিণবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে, যার ফলে রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে যখন প্রবল বৃষ্টি ও ডিবিসি জল ছাড়ার কারণে সম্ভাব্য বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন উত্তরবঙ্গে তীব্র তাপপ্রবাহ চলছে। বালুরঘাটে তাপমাত্রা 39.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। এছাড়া গতকাল রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রপাতে 18 জনের মৃত্যু হয়েছে এবং আবহাওয়া দপ্তর বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে। নতুন দল গঠনের ঘোষণা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের, কিন্তু মমতার বিরুদ্ধে নন। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন, তবে তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন, বরং তার লক্ষ্য হলো কিছু এলাকায় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কাজ করে তৃণমূলকে শুদ্ধ করা। হুমায়ুন কবির জানিয়েছেন যে 15ই আগস্টের পর তিনি তার পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানাবেন এবং 26শে জানুয়ারি জনস্বার্থে তার নতুন দল আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। এর আগে তিনি তার উদ্যোগগুলির উপর কোনো পদক্ষেপ না হওয়ায় একটি পৃথক দল গঠনের হুমকি দিয়েছিলেন। তার নতুন দল মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার কিছু অংশ মিলিয়ে 50 থেকে 52টি আসনে প্রার্থী দিতে পারে। তিনি নিজেকে দলনেত্রীর সৈনিক বলে উল্লেখ করেছেন এবং তৃণমূল পরিবারের সকলের সাথে জনগণের উন্নয়নের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন। ভুয়ো ভোটার বাদ গেলে তৃণমূল 70টি আসনও পাবে না, বিস্ফোরক দাবি মিঠুন চক্রবর্তীর। বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যে
যদি ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের বাদ দেওয়া হয় তাহলে তৃণমূল কংগ্রেস 70টি আসনও পাবে না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপির 50টির বেশি আসন না পাওয়ার ভবিষ্যৎবাণীর প্রতিক্রিয়ায় মিঠুন এই কথা বললেন। মিঠুন চক্রবর্তীর মূল যুক্তি হলো, বাংলার ভোটার তালিকায় অবৈধ অনুপ্রবেশকারীদের একটি বড় সংখ্যা রয়েছে। যদি এদের চিহ্নিত করে বাদ দেওয়া হয় তাহলে তৃণমূলের নির্বাচনী সম্ভাবনা মারাত্মকভাবে কমে যাবে। তিনি অভিযোগ করেছেন যে তৃণমূল ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কারণ তারা এই সমস্যা সম্পর্কে ওয়াকিবহল। এছাড়া মিঠুন অন্যান্য রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের তৃণমূলের অভিযোগ অস্বীকার করে সেগুলিকে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন।